ধরেন 40, 45, 50 এরকম হলে সমস্যা নাই। আচ্ছা, যদি সেই ফ্যামিলিতে মানে নেয় তাহলে অবশ্যই বসবো। আপনাদের ভালোবাসা আসলাম জীবন গল্প নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? ভালো আছে, আপনারা ভালো আছেন সবাই? আল্লাহ তালা খুবই ভালো লাগছে। তো আপনার নামটা কি জানতে পারি? নূপুর ইসলাম। নূপুর। দেশের বাড়ি যেন কোথায়? ফরিদপুর রাজবাড়ি থানা, রাজবাড়িতে। ও রাজবাড়ি, ফরিদপুর রাজবাড়ি না? আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার আব্বু নাই, আব্বু মারা গেছে। আমার আম্মু আছে, আমার দুটো বোন আছে। আচ্ছা, দুটো বোন নিয়ে আর আম্মুকে নিয়ে আপনার ফ্যামিলি কিভাবে মানে চলতেছেন কেমনি? আমি সেলাই মেশিন চালাই, ছোটোখাটো একটা আছে, ওটাইতেই মানে চলতেছে। তাতে কি আপনার দিন যাচ্ছে? মানে ওই সিলাই মেশিন চালায় কি আপনার চারজনের সংসারে কি দিন যায়? মানে যায় কোন রকম একটু মানে কষ্ট। তাহলে আপনি বোনদের ভিতর বড় না? হ্যাঁ, আমি বড়। আগে কি বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ, আমার আগে বিয়ে শাদী হয়েছিল ছোটকালে। ও তো আচ্ছা আচ্ছা। স্বামী মানে কাজের মেয়ে চলে গেছিলো, ডিভোর্স হতেছে। আচ্ছা, কত বছর সংসার করছিলেন? 4 মাস। 4 মাস মাত্র? হুম। মানে কপাল অবশ্যই মানে যারা গরিব তাদের কপাল আরো আরো হিম আসে, হ্যাঁ? হ্যাঁ। নাহলে তো সংসার তো এরকম হতো না। যাই হোক, আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছেন? কোনো আর্থিক সহযোগিতার জন্য না বিয়ে শাদীর জন্য? না ভাইয়া, বিয়ে শাদীর জন্য। বিয়ে শাদীর জন্য। হুম। দেখ, আপনি বয়স বলছিলেন কত? 24 বছর? হ্যাঁ, 24 বছর। কত বছর হলে এবার আপনার এই ধরেন 40, 45, 50 এরকম হলে সমস্যা নাই। আচ্ছা, 30 কোনো হলে প্রবাসী সমস্যা ভাই নাই। যদি আপনাকে যাই হোক তার যদি ওয়াইফ থেকে থাকে, কোনো প্রবাসী ভাইয়ের কোনো ওয়াইফ আছে বা যাই হোক অসুস্থ আছে ওয়াইফ, সেক্ষেত্রে কি আপনি বিয়ের সাথে বসবেন? যদি সেই ফ্যামিলিতে মানে নেয় তাহলে অবশ্যই বসবো। আপনি চাচ্ছেন যে তার ওয়াইফ যদি মেনে নেয় তাহলে আপনার কোনো হ্যাঁ, সমস্যা নাই? অবশ্যই। মানে আপনি কোনো অযথা আপনি একটা না না, ঝামেলায় কারো জড়াতে সংসার যাচ্ছেন না? ভাঙা ঠিক না। না, বুঝতে পারছি। অনুমতি থাকলে তাহলে বসবেন। হ্যাঁ হ্যাঁ। যাই হোক, আপনি তো মুসলমান, হ্যাঁ, মুসলমান। নামাজ কালাম তো পড়া হয়। ইনশাল্লাহ। আর যাই হোক, একটা ফ্যামিলিতে বিয়ে হলে তো ফ্যামিলি তো আপনি আগলা ধরে রাখতে পারবেন, পাক শাক তো সব কিছু হ্যাঁ, ইনশাল্লাহ সব পারেন। কিছুই পারি, গ্রামের মেয়ে তো সবই পারি। ও আচ্ছা, যাই হোক, আপনাকে যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? যত ফ্যামিলি। যৌথ ফ্যামিলি ভালো লাগে। হুম। আচ্ছা, এখানে খুবই অভাবে আছেন বা দরিদ্রতার সাথে বাস করতেছেন, ভালো করে ভালো ফ্যামিলির বিয়ে হলে স্বামী যদি বাইরে থাকে, আপনি কি শ্বশুর শাশুড়ির সাথে জুলুম অত্যাচার বা খারাপ ব্যবহার করবেন? না না, করবো না। আসলে আমি তো সত্য থাকবো। করবেন না তো? না, সত্যি বলতেছি। আচ্ছা, কোনো প্রবাসী ভাই যদি বাংলাদেশে রেখে যায় আপনি বিয়ে শাদী করে, তার সাথে কোনো প্রতারণা মানে প্রতারণা করবেন কি? টাকা পয়সা না চলে যাবেন এরকম কিছু করবেন? হ্যাঁ, কষ্ট টাকা দেবেন? পয়সা তো বড় কথা না, সেটা তো আজকে আছে কালকে নাই। এরকম ভাবে না করাই ঠিক, যাতে বদনামটা না হোক। আমি চাই ভালো একটা ফ্যামিলিতে বিয়ে হোক, সারা জীবন থাকতে পারি। বুঝতে পারছি না, অনেকে যখন তার সংসার খুবই ইয়েতে আসে, অসহায় হয়, তখন অনেক কিছু বলে, কিন্তু তার রূপ চেঞ্জ হয়, ভালো কোথাও বিয়ে সাথে হয়, তখন হয়তো রূপ চেঞ্জ করে ফেলে, এগুলো কিন্তু ঠিক না। হ্যাঁ। তো যাই হোক, আমি আশাবাদী আপনার ভালো কিছু হবে। তো আপনার এই ভিডিও পাবলিক হচ্ছে, দেশ প্রবাস থেকে মানুষ দেখছে, কীভাবে আপনাকে পাবে? আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন। ভাই, আমার ফোন নাম্বার নাই। যদি কেউ আমার সাথে কন্ট্যাক্ট করতে চায়, কথা বলতে চায়, তাহলে এই ভাইয়ের সাথে কথা বলবে, তাই আমাকে পাবে। দর্শক বন্ধু শুনতে পারলেন, আমরা আর স্কিপ বাড়াতে চাচ্ছি না। মেয়েটার কোনো ফোন নেই, মেয়েটার কোনো ফোন নেই। আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, কেউ ভিডিও কল দেবেন না, অযথা কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।